এইগুলো দুইটা। আরেকটা হইল মা নাসিতু ইয়া রাব্বি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বন্দার হকের ভাওনা, বন্দারে কষ্ট দেওয়ার লেনদেন। আরেকটা হইল বউর মহারণা। বউয়ের মহারণা, বিয়া করছেন কিন্তু মরণ পর্যন্ত মোহর দিছে না, না দিয়া মারা গেছে, বউ মাপ দিছে না। হাসরের মাঠে আল্লাহ জিনা করে কাতারে দান করে। নাউযুবিল্লাহ পড়েন, সবাই পড়েন নাউযুবিল্লাহ। সবাই তো বিয়া শাদী করছেন, যারা বাকি তারা করব। মোহর দেওয়া হইল ফরজ। একজনে সুইলপুর বাজারে একটা গরু বিক্রি করে মনে করেন টাকা লয়ে এসে, তখন বাড়িওরা আসার পরে ডাকাইতে ধরল। ডাকাইতে ধরে ডেগার ছুরি ধরে কইছে যা আছে দিলাও। বেড়া ডরে বয়ে কাঁপতে কাঁপতে 50,000 টাকা আছেন গরু বিক্রির টাকাটা দেলাইছে। ডাকাই যা বলা এই সাউদ জিজ্ঞেস করে 50,000 টাকা দিয়ে চুরি করে নিলাম, তোমার মনে কোনো কষ্ট আছে? দেখছেন নি? এই লোকটা তখন বলতেছে না, আমার মনে কোনো কষ্ট নাই। সবার সুরের বাইরেকে জিজ্ঞাসা করি, এই যে 50,000 টাকা দেলাইল, গুরুর লেদা সাপ করলো, সেনা সাপ করলো, এখন বেচ্চা টাকাটা আনছিল মেয়ে বিয়া দিব, এই টাকাটা নিয়ে গেছে ডাহাইতে নিয়ে নিয়ে গেলে কষ্ট আছে নি? না না, কষ্ট নাই। আপনারা কি বলেন, তার মনে কোনো কষ্ট নাই? আছে, জানের বইয়ে দেলাইছে। এই কথাটা এতটুকু রাখে। একজন বিয়া করছে, 5 লাখ টাকা ধরছে বউর কাবি, বর্তমানে এটা ঠিক আছে। বাসর ঘর গেছে, প্রথম রাত্রি বউ, নতুন বউ খাড়ো, উনি 10টা-11টার পরে মেহমান টুমান বিদায় কইরা উনিও বাসর ঘর গেছে, জামাই গিয়া উনি ফাঁদি বিছাইয়া নিচে ঘুমাইছে। বউ জিজ্ঞাসা করে, ফুল সজ্জার বাসর রাত্রি, জীবনের প্রথম রাত, আপনি আজকে নিচে ঘুমাইছেন করে? না, নিচে একটু আরাম লাগে, নতুন ফাঁদিটা, বিয়ার ফাঁদিটা বিছাইয়া ঘুমাইছে, আরাম বলে লাগে। বউ বলে ঠিক আছে, কিছুক্ষণ ঘন্টা আনে আরাম করছে। এখন বউ বলে খাটে আসেন। না, আমি খাটে যাবো না, তবে যাইতে পারি একটা শর্ত। শর্তটা হইল 5 লাখ টাকা যে বিয়ার কাবিন্দ রয়েছে মোহর, এটা মাপ দিলে আমি তোমার খাটে যাবো। একসাথে পড়েন সকলে নাউযুবিল্লাহ। সবাই তো বলছেন না। আপনারা কি কোরআনকে ভালোবাসেন না? নাউযুবিল্লাহ কি কোরআনের ভাষা না? আবার বলেন নাউযুবিল্লাহ। বউ বিপদে পড়ল, এই প্রথম রাত্রে আমাকে বলতেছে আমি কাবিন মাপ দিতাম, মোহর মাপ দিতাম, দিলে তাই খাড়াইব। শেষ পর্যন্ত বউয়ে ঠিক যায় না, আমি আপনার মাপ দিছি, তবু আপনি খাড়াই। ডাইতে কিটা বেশি 50,000 টাকা দেনে, তোর মনে কোনো কষ্ট আসেনি? টাকা দিলাইছে, না যাই, কোনো কষ্ট নাই। বউ যে কইছে 5 লাখ টাকা মোহর আমি মাপ দেলাইছি, বউর মনে কোনো কষ্ট নাই। আর এটা কি মাপ কি হয়ে গেছে? মাপ হইছে? কইলেও এটা মাপ হবে না। এই দুনোলা ওই ডাকায়, একটা হইল হাওরের ডাকায় গরুর টাকা নিয়ে, আর একজন হইল বাসরের ডাকায় বউর কাছে মোহর মাপ চাইছে। ঠিক না বেরি করে? এখন দুনো ডাকাইতের মধ্যে কোনো বেশ কম নাই। নামাজ পড়ে ইবাদত করে সব ঠিক আছে, হাত দিয়া দেখলে দেখা যায় 36-37 বছর আগে বিয়া করছে, আজও পর্যন্ত বউর মহারণা টাকা দিছে না। তখন একটা প্রশ্ন হয় যে হুজুর, আমরা দিয়ে দেব, না দিলে নাই, আপনারা কি তৈল? হ্যাঁ, আমরার কি তৈল? আমরার ওইসে এই যে দাওয়াত দিয়ে আনছে, এই একটা সমস্যা হয়েছে। দ্বিতীয়, আলেমের হাদিসটা শুনাইলাম না একটু আগে, নিজে আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমের কথা শুনো। এই যে মোহরের কথা আলেমরা বলে, এই কথা শুনে আমল করো। ফায়দা কি? স্ত্রী আর কোনো অভিযোগ করতে পারবে না। এবার আসুন মোহতারাম হাজিরিন, হাসরের মাঠে বউয়ের মোহর আনার জন্য স্বামীকে জিনাকুরের কাতায় দাঁড় করাইব আল্লাহ, এটা দেওয়া ফরজ। আমার ভাই ঢাকাতে এক শিল্পপতি মারা গেল, ছেলেরা জানাজা দিতে আসছে, আলেম ওলামা আসছে। এখন এই যে বাংলাদেশে আপনি ছেলে মেয়ে বিদেশ পাঠাইছেন, পড়াইছেন,
এখন আপনি ধনী হয়েছেন কিন্তু বউর মহারণা দিচ্ছেন না, আপনি মারা গেলে এটা কেনা দিব? আমরা ছেলে মেয়েরা দিব? তাইলে ওই ছেলে মেয়েরা একটা ঘটনা শোনাইতেছি। বাবার লাশ সামনে, এই লাশ তো আমিও হব, আপনিও হইবেন। লাশ হয়ে মাদ্রাসায় যাবেন, জানালা দিয়ে আপনাকে খবরও শোয়াইব। বলুন তো, আপনার সাথে কোন আলেম যাবে? আপনার সাথে আপনার স্ত্রী সন্তান যাবে? বিধান নাই, কি যাবে? আমল, যা করছে নিয়ে আমল সঙ্গী হবে। ঢাকার শিল্পপতির জানাজার লাশ সামনে রাখলে পরে হুজুর বলল ছেলেদেরকে, তোমার আব্বা নামাজ হতো? হুজুর নামাজ হতো। তাইলে জানাজা তো দিতাম, বাপের একটা কাফারার ব্যবস্থা করো। হুজুর কাফারা কত? হুজুর কই বছরের নামাজ? প্রায় 10 বছর, আরো বেশি। প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ, 2 কেজি আটা হইলে প্রতি ওয়াক্ত, হিসাব করে দেখলো 5,06,00,000 টাকা নামাজের কাফারা হিসাব করছে। নামাজের কাফারা। হুজুর বললো এটার একটা আদায়ের ব্যবস্থা করো, গরিব মিসকিনদের দিয়া দিবা, এটা আদায়ের ব্যবস্থা করো। 3 ভাই আসিল, জানাজার লাশ থেকে একটু দূরে গেছে, দূরে গিয়া এখন কে কত দিব এইটা বন্টন কইরা 2 লাখ করে বন্টন করলো। তো 3 ছেলে 6 লাখ টাকা দিলে শেষ হয়ে জায়গা, ইয়া নয় তর্ক লাগিয়েছে গা। অথচ এখনো বাপে কবর দিছে না, বাবার লাশ সামনে আছে, হিয়া নয় তর্ক লাগিয়েছে গা। তর্ক কইরা আইসে লাশের দ্বারে, আয়াসেরা একটাই কো, ডাইনে মসজিদ বামে মসজিদ, হালাই নামাজ হলো নাকি? বুঝাইছিনি কথাটা? বাপরে লাশটা দেয় কইতাছে, ডাইনে মসজিদ বামে মসজিদ, হালাই নামাজ হলো নাকি? এখন হালার কাফারা আমরা দিতাম কি? আমিয়া বউয়ের মোহরটা দিচ্ছেন না, আপনি মারা গেছেন, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েরা দিব যে কোনো গ্যারান্টি আছে? এই জন্য মহারণা এটা ফরজ, আল্লাহ ফরজ করছে, না দিলে আপনি টেকবেন, আমরা কোনো ফায়দা নাই। আমরা যে নসিহত করতেছি ইটার সব আল্লাহ আমরা দিব, তবে নসিহত করণ ফরজ, আপনারা এটি মানা ফরজ। তা আসুন, কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয়া রাখছে তওবা। আলেমকে মহব্বত করো, মহব্বত করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি।